আজাদ হিন্দ ফৌজের ৩ এমন ধুরন্ধর যারা ব্রিটিশ অফিসারদের হাঁটুতে বসতে বাধ্য করে। প্রেম কুমার সেহগল, শাহনওয়াজ খান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে গুরবক্স সিং ধিল্লন, যিনি নেহরু ব্রিগেডের কমান্ডার ছিলেন। তারাই ছিলেন ভারতের প্রকৃত বীর এবং রক্ষক, কিন্তু ব্রিটিশরা তাদের দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছিল। এটি সাহসী জাতীয় বীরেদের এবং তাদের সেনাবাহিনী আজাদ হিন্দ ফৌজের এক অজানা অধ্যায়। ৫ নভেম্বর ১৯৪৫ সালে লালকেল্লায় কর্নেল ধিল্লন সহ আজাদ হিন্দ ফৌজের বীরদের বিচারের নাটক সাজিয়ে ব্রিটিশরা ক্ষমতার আস্ফালন করতে চেয়েছিল। কিন্তু এই বিচারই ব্রিটিশ রাজশক্তি বনাম ভারতীয় চেতনার সরাসরি সংঘাতে রূপ নেয়, যেখানে পুরো ভারত একজোট হয়ে ব্রিটিশদের পতনের ফয়সালা করে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৩ সালে জাপানি বাহিনীর হাতে বন্দী হওয়া বহু ভারতীয় সৈন্য সুভাষচন্দ্র বসুর আহ্বানে আজাদ হিন্দ ফৌজে যোগ দেন এবং ইম্ফলে ত্রিরঙ্গা উত্তোলন করেন। এরপর ১৯৪৫ সালে যখন যুদ্ধ শেষ হয় এবং নাৎসি জার্মানি সমর্থিত শক্তিগুলি পরাজিত হয়, তখন ব্রিটিশ সাম্রাজ্য পুনরায় সেই অঞ্চল দখল করে এবং কর্নেল গুরবক্স সিং ধিল্লন সহ ১৭,০০০ সৈন্যকে গ্রেফতার করে। কয়েক মাস পর ব্রিটিশ সাম্রাজ্য তাদের দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় নিয়ে আসে যৌথ কোর্ট মার্শাল করার এবং প্রকাশ্যে ফাঁসি দেওয়ার উদ্দেশ্যে। তারা এই দুর্গটিকেই বেছে নিয়েছিল কারণ এটি ছিল ভারতের ক্ষমতার কেন্দ্র এবং ব্রিটিশরা এর মাধ্যমে ভারতে তাদের নিষ্ঠুরতা ও আধিপত্য বজায় রাখতে চেয়েছিল। তারা প্রমাণ করতে চেয়েছিল যে যদি কেউ ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় তাহলে তার পরিণতি হবে মৃত্যু। তারা এই বীরদের দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করতে চেয়েছিল এবং সাধারণ মানুষের চোখে তাদের অভিযুক্ত হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু তাদের হিসাব ভুল প্রমাণিত হয়েছিল। যে সময় ধর্মের নামে ভারত বিভাজনের দিকে এগোচ্ছিল, সেই সময় এই ৩ জন অফিসারের পরিচয় ভারতকে এক সুতোয় বেঁধে দিয়েছিল। ধিল্লন ছিলেন শিখ, সেহগল হিন্দু এবং শাহনওয়াজ ছিলেন মুসলিম। তাদের এই ঐক্য ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হয়ে ওঠে এবং সমগ্র দেশ একসাথে স্লোগান তুলেছিল, লাল কেল্লা থেকে এসেছে আওয়াজ, সেহগল গিল্লন শাহনওয়াজ। ৫ নভেম্বর ১৯৪৫ থেকে ৩ জানুয়ারি ১৯৪৬ চলা এই বিচার ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর মধ্যেই বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেয়, যার ফলে পরিস্থিতি ব্রিটিশদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে। তীব্র চাপের মুখে ব্রিটিশ ফিল্ড মার্শাল ক্লড অকিনলেক বাধ্য হন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সকল সৈনিকের শাস্তি বাতিল করতে, যা পরোক্ষভাবে স্বাধীন ভারতের ঘোষণার পথ প্রশস্ত করেছিল। আর তার অসীম ত্যাগ এবং অবদানের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ১৯৯৮ সালে গুরবক্স সিং ধিল্লনকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে।